প্রায় ৩.৫ বছরের দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছে বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম ডেডলাইন, যা প্রকাশিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। অ্যালবাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকপিঙ্ককে ঘিরে চলছে তুমুল আলোচনা। বিশ্বজুড়ে জনপ্রিয় এই কে-পপ গ্রুপ দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ওয়ার্ল্ড ট্যুর ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকা ব্ল্যাকপিঙ্ক এবার এই বিরতির অবসান ঘটাচ্ছে। ভক্তদের মধ্যে নতুন অ্যালবামের গানগুলো নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। অবশেষে সেই কৌতূহলের অবসান ঘটিয়েছে ব্ল্যাকপিঙ্কের প্রতিষ্ঠান YG এন্টারটেইনমেন্ট। সম্প্রতি অ্যালবামের গানের তালিকা প্রকাশ করেছে তারা। ডেডলাইন অ্যালবামে মোট 5টি গান থাকবে: জাম্প, গো, মি অ্যান্ড মাই, চ্যাম্পিয়ন ও একটি নতুন ট্র্যাক যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। এর মধ্যে জাম্প ইতিমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫ সালের জুলাইতে প্রকাশিত এই গানটি বিলবোর্ডের গ্লোবাল ২০০ চার্টের শীর্ষে ওঠে। শুধু চার্টেই নয়, শ্রোতাদের মুখে মুখেও গানটি ছড়িয়ে পড়েছে। ব্ল্যাকপিঙ্কের ভক্তদের কাছে ডেডলাইন নামটি একেবারেই নতুন নয়। ২০২৫ সালের জুলাইয়ে গ্রুপটি তাদের নতুন ওয়ার্ল্ড ট্যুর ডেডলাইন ঘোষণা করে, যা তখন থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নতুন অ্যালবামের শিরোনামও সেই সফল ট্যুরের নাম থেকে নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ে ব্ল্যাকপিঙ্ক ১৬টি শহরে ৩৩টি শো করেছে। লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম সহ বিশ্বের বড় স্টেডিয়ামে তারা একের পর এক হাউসফুল শো উপহার দিয়েছে। দীর্ঘ বিরতির পর ব্ল্যাকপিঙ্কের নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের উত্তেজনা এখন চূড়ায়। ২৭ ফেব্রুয়ারির জন্য দিন গুনছে ব্লিঙ্করা। দেখার বিষয়ে ডেডলাইন কে-পপ দুনিয়ায় নতুন ইতিহাস রচনা করতে পারবে কিনা। সামিহা মজুমদার, স্টার এন্টারটেইনমেন্ট।